আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ঝটপট একটি চিকেন রোস্ট রেসিপি, ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো যেহেতু আমি বলেছি যে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট রেসিপি তৈরি করব, তার জন্য আমি মুরগিটাকে প্রথমে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে কাটার সময় হচ্ছে রোস্টের কাটিংটা যেভাবে হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেভাবে কাটার জন্য। তাহলে কি হবে, রোস্ট তো মানে তো বুঝতেইছেন রোস্টটা কেমন হবে। তো আমি এটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো সুন্দরভাবে রোস্টের পিস যেভাবে হয় সেভাবে আপনারা কেটে নেবেন। আশা করি আপনারা সবাই এটা কাটতে পারবেন। তো আমি এই যে এখানে 6 পিস, একটা মুরগিকে 6 পিস করে রেসিপিটি কেটে নিয়েছি। তো হচ্ছে রোস্ট রান্না করতে আপনি যে উপকরণগুলো প্রথমে প্রয়োজন হবে, যে উপকরণগুলো আপনার প্রয়োজন তা হচ্ছে টক দই, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, দুধ, কাজু বাদাম, সাদা এলাচ, দারচিনি। তারপর আরও লাগবে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। তো এইগুলো উপকরণ আপনি থাকলে আপনি ঝটপট একটি রেসিপি তৈরি করতে পারবেন, তা হচ্ছে রোস্টের রেসিপি। তো আমার মাংসগুলো কাটা শেষ। এখন হচ্ছে আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে মাংসগুলোর ভিতরে সব ধরনের উপকরণগুলো প্রবেশ করতে পারে। তার জন্য আমি এটাকে কেটে নিলাম। তো আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি 6 পিস এটা করেছি। তো এটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। যদি আপনার হাতে সময় থাকে তাহলে 10 মিনিটের মতো রাখবেন, আর যদি সময় না থাকে তাহলে আপনি সাথে সাথে এটা রান্না শুরু। তো আমার রোস্টের উপকরণে দেওয়ার জন্য যে মশলাগুলো দরকার তাই সেগুলোকে আমি আলাদা ভেজে নিলাম। তা হচ্ছে জয়ত্রী, জয়ফল, কালো এলাচ এবং সাদা এলাচ, তো এবং সাদা গোলমরিচ। প্রথম ধাপ 1 কাপ টক দই দিলাম। তারপর উপকরণগুলো ভাজার পর আমি ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নিলাম। তৃতীয় ধাপে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই, 2 চামচ টমেটো সস, ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কাজু বাদাম 2 চামচ, আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচ বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, মশলা 1 চামচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এই যে সবগুলো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে এর সাথে আর একটু দিতে হবে হচ্ছে আদা বাটা। তো আদা বাটা এই যে আমার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ হচ্ছে আমি অনেকটা পেঁয়াজ পেস্ট করেছি, সেটাকে দিয়ে দিলাম। তো এইভাবে উপকরণগুলো আপনাদের একসাথে অনেক সুন্দরভাবে সময় নিয়ে মিক্স করতে হবে। এটা মিক্সটা এমনভাবে করতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এরপর আমি এই যে মুরগিটা যে মাখিয়ে রাখছিলাম সেটাকে হচ্ছে আমি যে হালকা ভেজে নিতে হবে। তো রোস্টের জন্য এটাকে বেশি ভাজার প্রয়োজন নাই। তো আমি হালকা লবণ দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি। এখানে করে নিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা করাটা আমার শেষ। এখন আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। এর জন্য দিয়ে দিলাম তেল, এবং তেলের সাথে দিয়ে দিলাম হচ্ছে কালো এলাচ, দারচিনি এবং কয়েকটা তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য ভাজি করে নিলাম। তারপরে যে আমি উপকরণগুলো মিক্স করেছিলাম সেগুলোকে আমি হচ্ছে দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পরে অনেকটা সময় নিয়ে এটাকে মানে কষাইতে হবে, যাতে হচ্ছে মশলাটা তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষানো হয়। তারপর আমি একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, এটার ভিতরে তেল উঠে আসছে। তারপর আমি এই যে আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো এটাকে অনেকক্ষণ চুলার আঁচ কমিয়ে আপনারা অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কেজির মতো লিকুইড দুধ এবং পরিমাণ মতো একটু কেওড়া জল এবং একটু গোলাপ জল। তারপরে হচ্ছে
এটাকে ভালোভাবে কষাইতে হবে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা। তারপরে হচ্ছে স্বাদমতো একটু চিনি দিতে হবে। চিনি আপনারা জানেন যে চিনিটা খাবারের স্বাদ দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। এই যে আমার রোস্ট রান্নাটা কমপ্লিট। তো সবাই হচ্ছে দেখছেন রোস্টটা কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা রান্না করলাম। দেখতে অনেক ভালো লাগছে, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।